53 বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতির চর্চা হয় নাই, বরঞ্চ বারবার আমাদের দেশের মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। এর একটা পরিবর্তন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে, চিন্তা আছে, তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের মনোবল আরও বেড়েছে। সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে আপনারা জানেন যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তারাদের সুরে সুর মিলিয়ে যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো আলোচনা পর্যালোচনা করলে দেখি যে সেই 53 বছরের যে ইতিহাস বাংলাদেশের আবারও পুনরাবৃত্তি হবে। নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি এটা হবে না। এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব একাকার হয়ে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকলকে নিয়ে একাত্রে আমরা কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এখানে আলোচনা শেষ করছি। সাংবাদিক সকলকে ধন্যবাদ জানাচ্ছি।